বিগত 15 বছরের প্রতিবাদ, অত্যাচার, নির্যাতন আওয়ামী লীগ সরকারের তার বিরুদ্ধে এই যে ছাত্র জনতা দীর্ঘ 15 বছর তারা সংগ্রাম করে এসেছিল, তার চূড়ান্ত পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্রেরা তারা রাজপথে নেমে এসেছিল। একজন বক্তা এবং সপু নিজে উল্লেখ করেছে যে সেই আন্দোলন ছিল মেধা সত্যের জন্য, যে মেধা সত্যের আন্দোলন একটি পর্যায়ে গিয়ে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় এবং তারা সেই চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের 18 কোটি গণতন্ত্রকামী মানুষের ভেতরের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভ যখন উত্তাল হয়ে ওঠে, সেখানে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সেখানে দেশলাইয়ের কাঠি যেমন একটি স্ফুলিঙ্গ ছুড়ে দেয়, তেমনি একটি স্ফুলিঙ্গ ছুড়ে দিয়েছিল, যার বিস্ফোরিত হয়ে 5ই আগস্ট 2024-এ এই সরকারকে উৎখাত করে দেয়। এই সত্য আমাদের মনে রাখতে হবে এবং সেই প্রক্রিয়ায় আপনারা জানেন যে বিশেষ করে 19শে জুলাই থেকে শুরু হয়ে 5ই আগস্ট পর্যন্ত এই সরকার তারা মরিয়া হয়ে গিয়েছিল এবং মরিয়া হয়ে তারা শিশু থেকে শুরু করে তরুণ, যুবক, বৃদ্ধ, শ্রমিক কাউকে বাদ দেয়নি। তারা সবাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, এমনকি হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো গুলি ছুড়েছে। আজকে আমরা সেই কথা স্মরণ করছি 1 বছর পরে, এবং এই দীর্ঘ 1 বছর একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা এখানে এই দেশকে গণতন্ত্রে রূপান্তরের জন্য কাজ করে গিয়েছে। আমরা প্রথম দিন বলেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি একটি যৌক্তিক সময় দেবে, আমরা তাদের সহযোগিতা করব যাতে এই দেশের মানুষ গণতন্ত্রে রূপান্তরিত হয় এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এদেশে গঠিত হয়। আমরা আমাদের কথা রেখেছি। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি ধাপে ধাপে বিভিন্ন অবস্থার ভিতর দিয়ে গিয়েছে, সেটা আমরা দেখেছি, লক্ষ্য করেছি, এবং সর্বশেষ পর্যায়ে আপনারা দেখেছেন আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে তারা নির্বাচনের দিনক্ষণ তারা উল্লেখ করেছে, যেটা পরবর্তীতে আমরা আশা করছি নির্বাচন কমিশন নির্বাচন শিডিউলের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে। এই দেশে আধুনিক শিক্ষার প্রবর্তন কিন্তু ইংরেজরাই করে গিয়েছিল। দুঃখের সঙ্গে বলতে হয়, বিগত 15 বছরে স্বৈর শাসনের সময় আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। তারা ধ্বংস করেছিল এই কারণে যে তারা জানে যে একটি জাতিকে যদি প্রধানত করতে হয় তাহলে তার শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিতে হবে। শিক্ষা পদ্ধতিতে কোনো শর্টকাট নাই, শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে যেতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে, এই দেশকে সেবার মনোবৃত্তিতে গড়ে তুলতে হবে। ব্যক্তির উন্নয়ন নয়, এই জাতির উন্নয়ন এবং এই দেশের উন্নয়নে আমরা কাজ করে যাব। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে সে দেশ বড়। কাজে আজকে আসুন আমরা সেই আদর্শ স্থাপন করি ছাত্রদের জন্য। আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতিও আমার একান্ত অনুরোধ থাকবে, আপনারা সঠিক পথে সঠিক দৃষ্টান্ত সৃষ্টি করুন, যাতে আজকের তরুণেরা, আজকের ছাত্ররা ভবিষ্যতে সঠিক নেতা হিসেবে গড়ে উঠতে পারে।